রাস্তাটা ঘুরে লোকটা মানে ও টার্ন নিয়েছে, আমিও গিয়ে ঘুরেছি, ঘুরে নামতে যাবো আমার হঠাৎ মনে হলো লোকটা না হাঁটছে না, লোকটা ভেসে যাচ্ছে, লোকটা ভেসে যাচ্ছে। মানে শিভারিং কাকে বলে, একটা শিহরণ কাকে বলে, ঝড়টা খেলাম আমি। এখনো মনে আছে, সাইকেলটা নিয়ে বাঁধে দাঁড়িয়ে আছি, মাথায় আমি ওই মানে মোটা কেটি অমনিবাসটা আমি ধরে আছি প্লাস্টিকের মধ্যে, আমার হাতটা লিটারেলি না বৃষ্টির ফোঁটাগুলো এসে পড়ছে। লোকটা পরিষ্কার অন্ধকারে মিলিয়ে গেল, আমি দাঁড়িয়ে আছি তখন, আমি দেখবো লোকটা কোথায় যায়। এখন হয় না তোমার সমস্যা। আমি দুজনকে জিজ্ঞাসা করেছিলাম, এটা বলে আমি দরকার নেই, আমার কিডনি বেচতে হবে, বলবে রাখতে হয়। আমার এখনো 1.5 লাখ টাকা লোন আছে, সব বলবো দাদা, পুরো বলে দেবো। দাঁড়াও কফিটা খেয়ে নে, কফিটা খেয়ে ওই লাদাখ যাওয়ার আগে না। আচ্ছা মানে আমি কতটা পড়েছি? আমি যতদূর শুনেছি যে 9 পর্যন্ত পড়েছো, জানি না। তুমি প্রচুর চালিয়েছো এটা জানি, কতদূর পড়েছো জানি না, কিন্তু ইংলিশে কথা বলছো এদিকে। ওটা তুমি কতদূর পড়েছো সেটা বলো তো আমাকে, আমি জানতে চাইছি। এখনো হাই স্কুল পাস করেছি। বলছি একটা জিনিস মাধ্যমে বাংলা কথা বলছে, সে যখন অন্য স্টেটে যাচ্ছে সে সেখানকার ভাষা। হ্যাঁ, এটা উজ্জ্বল বলছিল, ভাষা সমস্যা কেন হয়? দাও বলে পুদিনা চা ভালো। ওই জগটা ভর্তি করে নিয়ে যাবো, পরে টিপে ফেরত দিয়ে যাবো জগটা। বাস সবারই জগে নিয়ে যাবো নাকি? হিবিস্কাস চায়ের নাম শুনেছেন? রোজা চাই নিয়েছি, হ্যাঁ। রোজেলা টি এর নাম শুনেছেন? রোজেলা টি শোনেননি? ঠিক আছে, এর পরের বার আমি রাইবুস টি শুনেছি, এখনই খাও এখনই খাওয়াবে, একটু পরে। রোজেলা টি। আমি রাইবুস টি শুনেছি। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝলাম যে ঠিক আছে, পরের বার ওইটা বলো। গায়ের বইটা খাও, ওরাসের কাছে যে কথা হবে, এবার সবাই বসে কাছে বসে করুন। বুঝুনদা না না, ও আগে বলেনি, ওকে ইজিপ্ট নিয়ে ভালো করেছে। সবাইকে শুরু করবো না আমি শুরু করবো? না না, তুমি ইজিপ্ট নিয়ে বলো, তাহলে শোনো। প্রথমে একটা কথা, এই বন্ধ করো তো এখন মন দিয়ে। এখন না যদি দরকার ইজিপ্টটা শুনে যাবো যখন দেখা যায়, শুনে তো দেখে দিন মাথায় ঢুকে যাবে। চলো তাহলে চলে শুনবেন, আমি ছুটলে আমি চলবো। প্রথমে সবাইকে ধন্যবাদ, পরে অনেক ধন্যবাদ। শোনো একটা কথা বলি, এখানে আমরা সবাই এরকমই আছি, কোনো সময় আমি এরকম বসে আছি, একটু পর্যন্ত আমার মনে হয় এরকম ঘটটি আমি বলবো, বা একটু মনে হয়তো আমি যদি ঘটটি দিলি তো আমাকে ক্ষমা করে নিও আগে, ঠিক আছে? অতদূর আলি তারপরে ঘুমাইনি রাতে, পরে কপিটা দিলে বলে গল্প করা হবে। এবার শোনো, তোমরা যদি চাও আমি যেমন আমরা মানে যেমন কলকাতার বাংলা, আমরা যেভাবে বাংলায় কথা বলি ওইভাবে বলাতে আমার কোনো সমস্যা নাই। আর আমি যদি যেরকম পাচ্ছি সেরকম বলি, তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় না, কারণ আমি এরকম ভাষায় গল্প করি, তার পিছনে একটা রিজন আছে, ওইটা আমি প্রথমত বলি। যে মানে গল্প বলার আগে আমি যে এরকম ভাষায় গল্প করি, মানে পুরুলিয়ার যে পিওর রাঢ়ুয়া ভাষা, আমরা যেটা ঘরে ভাষায় গল্প করি, চলতি ভাষা, এই ভাষাটা আমি গল্প কেন করি, আর আমি ভিডিও তো কেন গল্প করি, আর আমি সবসময় পুরুলিয়া থেকে রাশিয়া কেন লিখি বা পুরুলিয়া থেকে আফগানিস্তান কেন লিখেছি ফেসবুকের পোস্টে, এটার পিছনে একটা রিজন আছে। এটা আমি খুব কম লোক জিজ্ঞাসা করে, আমি বলতে চাই কেন লিখি। আমি তো লিখতে পারতি যে পশ্চিম বাংলা বা ইন্ডিয়া থেকে রাশিয়া লিখলে আরো হয়তো বেশি লোক, কিন্তু এখন জিনিসটা হচ্ছে আমার ওইটা লেখার মানেটা হচ্ছে যে যখন কোন একটা গায়ের ছেলে দেখবে না, প্রান্তিক থেকে প্রান্তিক কোনের ছেলে, তখন ভাববে একটা জিনিস, আমার ভিডিওটা দেখবে যে পুরুলিয়ালে যেতে পারবে, তো আমরা এত নাই পারবো। পুরুলিয়ার একটা ছেলে যেতে পারবে, এবার যখন পুরুলিয়ার ছেলে দেখবে তোমার ভিডিওটা, কোন যখন ইয়ং জেনারেশন, তখন বলবে তুই যদি পুরুলিয়ার রাশিয়া যেতে পারে সাইকেল নিয়ে, আমরা তো পুরুলিয়ার ছেলে বলে, আমরা অন্য কোনো কিছু করতে পারি। তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে, এই জন্য তোমার আত্মবিশ্বাসের দারুণ আইডিয়া। এবার তোমার বলছি, এবার আমি এই নিজের ভাষায় কেন গল্প করি, তার পিছনে একটা রিজন আছে। মানে আমি যদি নিজের ভাষায় গল্প নাই করি, তাহলে তুমি পুরুলিয়ার মধ্যে তো কোনো পরিচয় দিতে পারছো। আমরা দেখো, আমি তো আমাদের দেখো, আমি যেটা যেরকম গল্প করি সেটা কমফর্টেবল, কিন্তু ওইটা ছোটবেলা পড়াশোনা করতাম, তোমরা সুন্দরভাবে কইতে পারছি পৃথিবীর সামনে, গোটা পৃথিবী জানি, তো আমি আরো ভালো শিখতে পারছি। একটা জিনিস তো দেখো, ভাষা আমরা নতুন জিনিস শিখতেই পারি, কিন্তু যারা ভাষা নিয়ে বিরোধিতা করে যে না এইখানে থাকলে এটা বলতে হবে বা এরকম কি, সেটা হচ্ছে মানে যারা ভাষাকে আলাদা নজরে দেখে, তারাকে আমি বলতে চাইবো কুপমন্ড, যারা হয়তো কুমারলে কুমার বেন,
কুমান্ডু মানে হচ্ছে পূর্বে। কুমান্ডু। যারা হচ্ছে কুমান্ডু কোনোদিন বাইরে যায় না, তারা পৃথিবীটাকে দেখে না। বাবা চায়না আমি জানিছি, চায়না জানিছি, কত চায়না জানিছি, ম্যান্ডারিনে কথা বলে। কোথাও একটা পোস্টার ইংলিশে নেই। মেট্রো গিলাই শুধু যে মেট্রোর ইয়েটা, শুধু ওইটা আমি মাঝে মাঝে পাইছি, আর বাকি আমি কোথাও নাই। আমি চাইনাতে মেট্রোতে অফলাইনে ঘুরেছি বাবা, অফলাইনে বিনা ইন্টারনেটে চায়না ঘুরেছি। হ্যাঁ, সেটাও স্টুডি আছে, সেটাও আমি পরে বলছি, চায়না পর্বটা বলবো। তো সেইখানে যখন ভাষার গল্প আসছে, কোথাও কোনো কিছু বোঝাচ্ছে না, ওরা নিজের ভাষায় গল্প করছে। কিন্তু যখন আমি ওর সাথে গল্প করে চলতে যাই, ওরা আমাকে একটু ফোর্স করে না যে না তুই চায়না আসিস, চাইনিজে কথা বলতে হবে। আর ভারতীয় হিসাবে আমাকে খুব বেশি রেসপেক্ট দিয়েছে, সম্মান দিয়েছে। ইটস নট ম্যান্ডেটরি। আমাদের কাজ করে আমাদের ভাষাটাকে বাঁচায় রাখা, আমাদের নিজের সরকারের কাছে আন্দোলন করা। কেউ যদি আসলো আর যদি এটা আসেন ইন্ডিয়া কথা বলিল, আর কেউ যদি তামিলনাড়ুতে আসেন, যদি আমাদের এটা তামিল ভাষায় কথা বলেও নাই পারে, ও কথা বলতে নাই পারলে, তোমার তো খাবার দরকার, তো আর বা কোনো দরকার ওকে ফোর্স করা, বা কেউ যদি আসেন করছে, ওটা উচিত নয়। আমার পক্ষে। তো ভাষার না কারোর উপর চাপাই দিয়ে কোনো কিছু উচিত নয়, ওটা উচিত নয়, কোনো কিছু উচিত নয়, এটা আমি মানি। এতজন আছো সবার কাছে আমি বলতেও চাই হচ্ছে যাই এখন প্রশ্নটা আমার কাহিনীটা আগে বলবো পরে। এখন দাদা একটা প্রশ্ন করলে উত্তর দিয়ে বলো দাদা। আমার বক্তব্য হচ্ছে কাজ বলে চলবে এটা, তখন তুমি রেকর্ডিং করবে। হ্যাঁ বলি না তোমার কোনো মোমেন্ট একটা ভালো লাগবে সেটা করবে, কোনো অসুবিধা নেই। করলেও চলবে, কেটে দেবে না এটা একটা ভালো ব্যাপারটা কেটে কেটে বের করে দেবে। এটা একটা ছোটবেলার স্বপ্ন ছিল আমার। আমি প্রথম যখন মিশর চ্যাপ্টার ইতিহাসে এবং বই মেলাতে মিশর সংক্রান্ত কিছু বই আমি কিনে আনি এবং সেই বইগুলো আমি পড়ি, ছবিগুলো দেখি, আমার একটা অদ্ভুত অ্যাট্রাকশন তৈরি হয় মিশরের প্রতি। বিশেষ করে আবু সিম্বেল বলে একটা মানে মন্দির আছে, অসাধারণ মন্দির, এবং কোনো মতেই আমার এটা বিশ্বাস হয় না যে মানুষ ওগুলো বানিয়েছে। আমার মনে হয় ভিনগ্রহীরাই বানিয়েছে, যে ফিল্ম জায়ান্ট যাদেরকে বলা যায়। তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কিছু আমাদের জানার আছে তোমার কাছে, যেগুলো জানবো। সেটা প্রথম প্রশ্ন হচ্ছে যে তুমি তো সাইকেল নিয়ে বিদেশেও ঘুরেছো, তো তোমার প্রথম বিদেশ কোনটা ছিল? কেনিয়া নাইরোবি। তো যখন কেনিয়া নাইরোবিতে গেলে, মানে ইন্ডিয়া থেকে যদি কেউ কেনিয়াতে যেতে যায়, সেক্ষেত্রে তারা কি সরাসরি মানে কিভাবে যায় কিভাবে গেছিল? প্ল্যানটা আমি কিরকম বানাই সাহস ছিল। একটা জায়গায় বর্ণনা করছেন, এরপরে করবোটা হবে। একটা জায়গায় না উনি বর্ণনা করছেন যে আমার মনে হচ্ছে আমি কতগুলো গাছের মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু আসলে আমি হাতে থেকে খুঁজছি। পরে বুঝতে পারলাম যে ওইটা একটাও গাছের গুড়ি নয়, চারটে যে গাছের গুড়ি ভেবেছিলাম, চারটি হাতির পা। জেব্রা ক্রসিং তো অরিজিনাল অরিজিনাল তো ওটাই। এখন তো মানুষ যাতায়াতের জন্য মানে রাস্তার উপর ওটা করছে, কিন্তু প্রকৃতির যে জিনিস সেটা ওটাই, তাই না? প্রকৃতির যে সিস্টেম। একটু আরো কিছুটা ফাস্ট বলি, দেন ঠিক আছে। মাসা মারা তো বললাম, ভালো অভিজ্ঞতা হলো। দেন তারপর প্রথমবার ভিক্টোরিয়া হেরিতে দেখা পেলাম। ভিক্টোরিয়া হেরি হর্দ বলে একদম। আমার উচ্চারণ খুব খারাপ, মাঝে মাঝে কিছু উচ্চারণ খারাপ আছে, ইংলিশের উচ্চারণও খারাপ আছে, কিন্তু বোঝাতে পারি আমার কাছে ওইটা মনে হয়। দেন এই রুয়ান্ডায় গেলি, ওইখানে ছিল কি বলে একটা, মানে রুয়ান্ডাটার পিছনে প্রচুর কাহিনী আছে, দেশ বিদেশের ঐতিহাসিক কাহিনী বলে, যদি চাও তো বলতেও পারি। দেন ওইখানে একটা জাতি থাকতো, দুটো জাতি, একটা হচ্ছে টুটসি আর একটা হচ্ছে মুরসি। টুটসি আর মুরসি বা মুৎসি এরকম। একটা হচ্ছে খুব লম্বা, একটা হচ্ছে খুব নাটা। যারা নাটা ছিল, মানে আপসরকে গোষ্ঠীদ্বন্দ্ব হইল 1990 সালের কথা। দেন যারা নাটা ছিল, আর তারা সংখ্যায় প্রচুর, আর যারা তারা তেমন হত্যাকাণ্ড হইল যে এই কিছুদিনে 10 লাখ লোক মারা পড়েছিল। 10 লাখ, 1990 সামথিং, 1990 কথা, ইয়ার যদি ভুল না হয় আমার, বাই চান্স 10 লাখ লোক এই কদিনের গৃহযুদ্ধে মারা গেছিল। ভাবো, নিজের পাড়া প্রতিবেশীকে লোক মারি দিয়েছে শুধুমাত্র ওই আপসি ইহাতে। তারপরে ওইটার পরে ইউএন তখনও, কিন্তু ইউএন এগুলো শুধু মুখ দেখায় ভালো বটে, এদের কোনো কাজ নেই। দেন তারপরে সময় এলো, তারপরে তাহলে একটা শাসক এলো, ওই যে নতুন শাসক, ওদের যে রাষ্ট্রপতি 25 বছর ধরে এখনো আছে, আর দেশটাকে এরকমভাবে সবার মধ্যে সহযোগিতা আনলো, বসাইলো, আর দেশটাকে এমনভাবে করলো, আর কথা এখন এমন লোক মানে যে রাষ্ট্র। বন্ধুরা, আমাদের আড্ডা মোটামুটি শেষের দিকে হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এক চোট আড্ডা হবে, তার আগে 12টা বাজে, আর কখন আড্ডা হবে? তো ওই তো বসবো একটু, লাস্ট আড্ডা।
তার আগে তুমি কি বানাচ্ছ দেখি আসি, আসো আসো। তার আগে এই যে পাপ্পুদা এখন মিষ্টি পান খাওয়াবে, সেই জন্য পান বানাচ্ছে দেখুন। আর ওইদিকে পরেশদা চা ফুটাতে দিয়ে গেছে, এখানে চা বানাচ্ছে, একবার এক এক রকম জিনিস দিয়ে চা বানাচ্ছে। এর আগে ফার্স্ট বানিয়েছে পুদিনা পাতার চা, তারপরে হচ্ছে কি যেন আমি জানি না, কি একটা টি মনে হচ্ছে কফি বানিয়েছিল। এবার অন্য কিছু, এই যে গ্যাস, এই যে লেমন গ্যাস দিয়ে চা বানাবে মনে হয়। সকালবেলা আর এক রকম চা খাওয়াবে। টোটাল 6 রকম ফ্লেভার আছে ওনার কাছে। এই যে আমাদের টেবিলের কিচেন রুমের টেবিলে এইসব চা মা তৈরি হচ্ছে। আর সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ শুয়েও পড়েছে, কিন্তু আর এক চোট শুয়েই আড্ডা হবে। জোরে জোরে আড্ডা মারে, তাহলে আমি পাশে একটু শুনতে পাবো। কেন এখানে মাঝে শোও না, এখানে জায়গা আছে তো, শুয়ে পড়ো না, এখানে শুয়ে পড়ো। তো সৌভাগ্য, ডানাটা সোনার হয়ে যাও আমার গায়ে। তাহলে এখানে হ্যাঁ 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 হবে। এই যে পাপ্পুদা পান বানাচ্ছে দেখুন, এক একজন এক এক রকম স্পেশালিস্ট। ওখানে কম্বল নিয়ে ঝামেলা বেঁধেছে, পেয়েছো মশলাপাতি? এর কম্বল ওঠাচ্ছে, ওর কম্বল ওঠাচ্ছে। এবার আমি পুরো ব্যাপারটা বলছি, তারপরে আমি কেউ কোশ্চেন করতে পারবো। আমি ভাবলি যে ঠিক আছে, তাহলে আমি ক্রাউড ফান্ডিং করবো, আমার তো কোনো ধারণা নেই। তারপর তখন পরিচিত সবাই বন্ধু বান্ধব 2-4 জন আছে, সবাইকে বললি, ইয়ে হলি, দেন এই সবাইকে বললি, এখানে বসো না, ফাঁকা আছে তো। বন্ধু বান্ধব সবাইকে বললি, যতজন আছে এনজিও টেনজিও দেওয়ার বিভিন্ন মাধ্যমে আমি সবাইকে বললি যে আমি